নিউ ইয়র্কের কুইন্সে ঘন্টায় ৭০ মাইল বেগের তীব্র ঝড় আর ভারী বৃষ্টিপাতে উপড়ে পড়েছে বিশাল গাছপালা, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের প্রধান তার। প্রায় ৮০,০০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সাশ্রয়ের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝড়ের এই ভয়াবহ তাণ্ডব এবং কুইন্সের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে আঘাত এনেছে এক শক্তিশালী ও বিধ্বংসী ঝড়। ঘন্টায় প্রায় ৭০ মাইল বেগের তীব্র ঝোড়ো হাওয়া এবং আকস্মিক ভারী বর্ষণে কুইন্সের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে শতবর্ষী বিশাল গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও ছিঁড়ে গেছে পাওয়ার লাইন। ফলে সেন্ট্রাল কুইন্সের বিশাল একটি অংশ বর্তমানে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কুইন্সের ভ্যান সিকল স্ট্রিটের বাসিন্দারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন এক বিপর্যয়কর পরিস্থিতি। রাস্তার ওপর বিশাল গাছ ভেঙে পড়ে পুরো সড়ক ব্লক হয়ে গেছে, যার নিচে চাপা পড়েছে বেশ কিছু যানবাহন। বহু মানুষ ঘর থেকে বের হয়েও কাজে যেতে পারছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন সেন্ট্রাল কুইন্সের গ্রাহকদের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সাশ্রয় করার অনুরোধ জানিয়েছে। ইস্ট এলমহার্স্ট এবং জ্যাকসন হাইটস এলাকার প্রায় ৮০,০০০ গ্রাহককে ওয়াশার, ড্রায়ার বা মাইক্রোওয়েভের মতো ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এয়ার কন্ডিশনারের ব্যবহার সীমিত করতে এবং ইলেকট্রিক গাড়ি চার্জ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কন এডিসন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, তবে পুরোপুরি মেরামত শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। হঠাৎ ধেয়ে আসা এই প্রাকৃতিক দুর্যোগ কুইন্সের জনজীবনকে পুরোপুরি স্থবির করে দিয়েছে, যা সামলে উঠতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।